দৈনন্দিন জীবনে ইংলিশ যদি মাঝে মধ্যে একটু প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সিটা আসে না। তাই খুব গুরুত্বপূর্ণ ছোটোখাটো খুবই সাধারণ লাইন, যার জন্য বিশাল বিশাল কনস্ট্রাকশন মনে রাখতে হয় না, এরকম কিছু লাইন বলা। তো সেটা কিভাবে করা যেতে পারে? সিম্পল একটা কনস্ট্রাকশন তোমাদেরকে আজকে বলবো। ইনফ্যাক্ট একটা নয়, দুটো কনস্ট্রাকশন বলবো। একটা হলো আই ডু দিয়ে, আর একটা হলো আই ডোন্ট দিয়ে। কিভাবে আই ডু এবং আই ডোন্টের ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে বহু লাইন বানাতে পারি। আই ডু, এই ডু শব্দের পরে যখন ভার্বের আরও একটা ফার্স্ট ফর্ম ব্যবহার করি আমরা, তখন সেক্ষেত্রে একটা জোর দেয়া ব্যাপার চলে আসে। এই রকম বিভিন্ন রকম বিষয় আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা শিখতে পারবে। দেখে নাও দৈনন্দিন জীবনে ইউজফুল খুবই ক্যাজুয়াল কিছু লাইন্সের মধ্যে কিভাবে ডু এবং ডোন্টের ব্যবহার আমরা করছি। তো এখানে প্রত্যেকটা লাইন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ আমি লিখেছি 20টা এমন বাক্য তোমাদেরকে বলবো যেখানে আই ডু এবং আই ডোন্টের ব্যবহার হয়েছে। লক্ষ্য করো কেমন ধরনের লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম লাইনটা লক্ষ্য করো, এটা এখন আর আমার দরকার নেই। যখন আমরা এই ধরনের কথা বলি যেগুলো রোজকার বিষয় বোঝায়, এরকম সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডোন্টের ব্যবহার আমরা করে থাকি। এই লাইনটার মধ্যে যে বিষয়টা বলা হয়েছে, এই যে না সেন্সটা আছে, নেই বলা হয়েছে, তাই জন্য আমরা ডোন্ট ব্যবহার করে লাইনটাকে বলবো। তাহলে লাইনটা এরকমভাবে আমরা বলতে পারি, এটা এখন আর আমার দরকার নেই, আই ডোন্ট নিড ইট এনিমোর। এখানে এনিমোর যে শব্দটা, এটার মধ্যে দিয়ে এখন আর দরকার নেই এরকম একটা সেন্স বোঝানো হয়েছে। আই ডোন্ট নিড ইট এনিমোর। তারপরে আমি তাকে খুবই বিশ্বাস করি। দেখো জোর দেয়া ব্যাপার আছে, বিশ্বাস করি কিন্তু খুবই, এরকম সেন্সে একটা যখন ফোর্স হিসাবে অ্যাপ্লাই করবে তখন আই ডু করে লাইনটাকে বলতে পারো। তাহলে বলতে হবে আই ডু ট্রাস্ট হিম আ লট। আই ডু ট্রাস্ট হিম আ লট। এই জোরটাকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে ট্রাস্ট শব্দের আগে। তুমি বলতেই পারো আই ট্রাস্ট হিম আ লট, কিন্তু যেই বলবে আই ডু ট্রাস্ট হিম আ লট, তার মানে একটু জোরটা বেশি দেওয়া হলো, এরকমভাবে। ওকে, পরেরটা দেখো, আমি ওটা অনুসরণ করি না। না সেন্স আসছে, না অর্থ মানে আমরা সেখানে নট জুড়বো, ডোন্ট করে বলবো। এবং এখানে অনুসরণ করার সেন্সে কি বলবো? ফলো শব্দটার ব্যবহার করব। তাহলে ট্রান্সলেট করলে হবে আই ডোন্ট ফলো দ্যাট। আই ডোন্ট ফলো দ্যাট, আমি ওটা অনুসরণ করি না, আই ডোন্ট ফলো দ্যাট। ওকে, ভেরি সিম্পলভাবে বলে দাও। তারপর তুমি কি বলতে চাও আমি সত্যিই তা বুঝতে পারি। তুমি কি বলতে চাও আমি সত্যিই তা বুঝতে পারি, এরকম সেন্সে আমি সত্যিই তা বুঝতে পারি দেখা একটা জোর দেয়া ব্যাপার আসছে। তো এরকমভাবে আমরা আই ডু রিয়ালাইজ করে বলতে পারি, আই ডু রিয়ালাইজ হোয়াট ইউ মিন। তুমি কি বোঝাতে চাইছো, তুমি কি মিন করো সেটা আমি বুঝতে পারি, সত্যিই বুঝতে পারি। তাই জন্য আই রিয়ালাইজ না বলে আই ডু রিয়ালাইজ জোর দিয়ে লাইনটাকে বলা হচ্ছে, আই ডু রিয়ালাইজ। পরেরটা, আমি সবার চেয়ে বেশি এটা করি। আমি সবার চেয়ে বেশি এটা করি, আবারও একবার ডু ব্যবহার হবে, তবে এখানে জোর দেওয়ার ব্যাপার নেই। আই ডু ইট মোর দ্যান এনিওয়ান। দেখো দ্বিতীয় কোনো ভার্ব এখানে বলার দরকার পড়ছে না, আই ডু ইট করার কথাই বলা হয়েছে, তাই জন্য সিম্পলি এই ডু শব্দটা এখানে মেইন ভার্ব হয়েছে। আই ডু ইট মোর দ্যান এনিওয়ান, আমি আর সবার থেকে বেশি এটাই করি, এরকম একটা সেন্সে। পরেরটা দেখো, আমি এটা নিয়ে একেবারেই ভাবি না। একেবারেই ভাবি না, না সেন্স আসছে, তাহলে অবভিয়াসলি ডোন্ট দিয়ে বলবো। ট্রান্সলেট করলে হবে আই ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। আই ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। ইভেনের ব্যবহারটা এখানে করা হয়েছে, এই সেন্সটা, এই যে একেবারেই ব্যাপারটা বোঝানো হয়েছে না, এই সেন্সটা বোঝানোর জন্য ইভেন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আমি সেখানে একদমই যাই না। আবারও একবার না অর্থ অর্থাৎ ডোন্ট আসবে, সেখানে একদমই যাই না, এরকম সেন্সে আই ডোন্ট গো দেয়ার অ্যাট অল। একদমই সেন্সটা অ্যাট অল দিয়েই বোঝানো হয়েছে, আই ডোন্ট গো দেয়ার অ্যাট অল। আমি নীরবতা পছন্দ করি না। আমি নীরবতা পছন্দ করি না, কি বলবো? আই ডোন্ট প্রেফার। পছন্দ করা সেন্সে প্রেফার শব্দের ব্যবহার করা হয়েছে, আই ডোন্ট প্রেফার, আমি পছন্দ করি না কি? নীরবতা, সাইলেন্স। ওকে, পরেরটা, আমি অনেক গাড়ি চালাই। আমি অনেক গাড়ি চালাই, এরকম সেন্সে আবারও একবার জোর দিয়ে বলা হলো আই ডু ড্রাইভ আ লট। আই ডু ড্রাইভ আ লট। ড্রাইভ এখানে মেইন ভার্ব, তার উপরে এমফ্যাসিস দিয়ে ডু শব্দের ব্যবহার করা হয়েছে, আই ডু ড্রাইভ আ লট। পরেরটা, আমি এটা খুবই পছন্দ করি। একইভাবে আরেকবার জোর দিয়ে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আই ডু লাইক ইট সো মাচ। আই ডু লাইক ইট সো মাচ, সেম প্রসেস কিন্তু কাজ করছে। পরেরটা দেখো, আমি এটা সারাদিন করি।
সারাদিন আমি এটা করি, এরকম সেন্সে এখানে জোর দেওয়ার ব্যাপার নেই। তো সিম্পলি বলবো আই ডু দ্যাট অল ডে, আই ডু দ্যাট অল ডে, সারাদিন করি, এরকম ভাবে। তারপর একটা, সবকিছু আমাকে বলে দেওয়ার তোমার দরকার নেই। এখানে এই যে দরকার নেই কথাটা বলা হচ্ছে, এর জন্য ডোন্ট নিড আমরা ব্যবহার করব। তাহলে হবে আই ডোন্ট নিড ইউ, আই ডোন্ট নিড ইউ টু টেল মি এভরিথিং, আই ডোন্ট নিড ইউ টু টেল মি এভরিথিং। এখানে টু টেল ইনফিনিটিভ ফর্ম হয়েছে, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ আমরা বলে থাকি। তো তে বিভক্তিতে আমরা প্রধানত ব্যবহার করে থাকি, কিন্তু এখানে এটা এরকম সেন্সে নয়, বরং বলে এই এ বিভক্তিতে এটা ব্যবহার হচ্ছে। এই যে বলা হয়েছে বলে, এই সেন্সে টু টেল। ওকে, আই ডোন্ট নিড ইউ টু টেল মি এভরিথিং। পরেরটা দেখো, আমি বিষয়টা টেনে বাড়াতে পছন্দ করি না। একটা জিনিসকে নিয়ে আমি বেশি ড্র্যাগ করতে পছন্দ করি না, স্ট্রেচ করতে পছন্দ করি না, এরকম সেন্সে। তো এটা ট্রান্সলেট করলে আমরা এরকমভাবে বলতে পারি, আই ডোন্ট লাইক টু ড্র্যাগ ইট, আই ডোন্ট লাইক টু ড্র্যাগ ইট। ওকে, পরেরটা, আমি সত্যিই সেটার যোগ্য। দেখো জোর দেওয়া ব্যাপার আসছে, আমি সত্যিই সেটার যোগ্য। তাহলে কি বলবো, আই ডু ডিজার্ভ দ্যাট, আই ডু ডিজার্ভ দ্যাট। হলো, ডু এখানে ডিজার্ভ কথাটার উপরে জোর দিচ্ছে, তাই জন্য ব্যবহার হয়েছে আই ডু ডিজার্ভ দ্যাট। তুমি আই ডিজার্ভ দ্যাট এটাও বলতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর, আমি এতটা লিখি না, আমি এতটা লিখি না। তো I don't write that much, I don't write that much, এতটা সেন্সে that much ব্যবহার করা হলো। পরেরটা দেখো, আমি এটা নিয়ে কথা বলি, আমি এটা নিয়ে কথা বলি। তো এই নিয়ে সেন্সে অ্যাবাউট ব্যবহার আমরা করব। তাহলে আই ডু স্পিক অ্যাবাউট ইট, এই স্পিক শব্দটার উপরে জোর দিচ্ছে ডু, আই ডু স্পিক অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে কথা বলি। এর জন্য আমি নিজেকে শাস্তি দিই না, এর জন্য আমি নিজেকে শাস্তি দিই না। তো এই সেন্সে ডোন্ট ব্যবহার করে বলবো আই ডোন্ট পানিশ মাইসেলফ ফর দ্যাট, আই ডোন্ট পানিশ মাইসেলফ ফর দ্যাট। পরেরটা, আমার সত্যি একটু ব্যক্তিগত জায়গা দরকার। এই যে লাইনটা, এখানে এই যে ব্যক্তিগত জায়গা বলা হয়েছে, ব্যক্তিগত অর্থে আমরা জানি পার্সোনাল, কিন্তু এখানে পার্সোনাল কথাটা ব্যবহার না করেও সেম সেন্স আনা যেতে পারে। এবং এখানে দেখো এই যে সত্যিই শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মধ্যে দিয়ে জোর দেওয়া বিষয়টা চলে আসছে। তো সেই সেন্সে সিম্পলি বলো আই ডু নিড আ স্পেস, আই ডু নিড আ স্পেস, তার মানেই হলো এই বিষয়টা। পরেরটা, আমি সত্যিই মনে করি তুমি পাগল, এখানেও দেখো জোর দেওয়া বিষয় আসছে। তো সেই সেন্সে আমি সত্যিই মনে করি তুমি পাগল, আই ডু থিঙ্ক ইউ আর ক্রেজি, আই ডু থিঙ্ক ইউ আর ক্রেজি, তুমি পাগল সেন্সে। আমি তো তোমাকে একেবারেই চিনি না, একটু অবাক হয়ে যাওয়া বিষয় চলে আসছে, তাই এক্সক্লামেটরি সাইন এখানে আমি দিয়েছি। আমি তো তোমাকে একেবারেই চিনি না, এখানে কিভাবে বলবো, আই ডোন্ট ইভেন নো ইউ, আই ডোন্ট ইভেন নো ইউ, আমি তোমাকে একেবারেই চিনি না, তাই একেবারেই সেন্সটা বোঝাতে ইভেন ব্যবহার করা হলো, আই ডোন্ট ইভেন নো ইউ। হলো, তো এরকম বিভিন্নভাবে তোমরা ডু এবং ডোন্ট ব্যবহার করে দৈনন্দিন জীবনে এরকম অসংখ্য লাইন ইজিলি বানাতে পারো। এরকম ধরনের লাইনস অনেক কিছু বানাও, এবং কনফিউশন কোথাও হলে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটাকে অনেক শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।